দেবর ভাবি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারব না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো আশা করি তোমাদের যাবে। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আমার 6 বছরের অবিবাহিত দেওরে রোজ রাতে ফিটকিরি নিয়ে আসা আর সেটাকে লুকিয়ে রেখে দেওয়া দেখে আমি অনেক অবাক ছিলাম। সে ফিটকিরি দিয়ে আসলে কি করত? ফিটকিরি নিয়ে সে কি এমন কাজ করত যে রোজ রাতে ফিটকিরি নিয়ে সে নিজের ঘরে চলে যেত? তারপর তার ঘর থেকে কোনো মেয়ের গলার কণ্ঠ শুনতে পাওয়া যেত। এইসব কিছু রহস্য জানার জন্য আমি একদিন রাতে উকি দিয়ে দেখতে গিয়ে আমার তো প্রাণটাই বেরিয়ে যায়। যাওয়ার মতো অবস্থা হয়, কারণ আমার দেওর, আমার নাম রিয়া, আমার বয়স 2-5 বছর, প্রায় 6 বছর আগে আমার বিয়ে হয়। আমার শ্বশুরবাড়িতে আমার স্বামী ছাড়াও তার 2টা ছোট ভাই ছিল। তার দিদার বাড়ি থাকত। আমার দেওরের বয়স যখন 6 বছরের ছিল তখন শ্বশুর শাশুড়ি এই পৃথিবীতে ছিল না। আমার স্বামীর কোনো বোন ছিল না, শুধু 2টা ভাই ছিল। আমার স্বামীর বয়সও অনেক বেশি ছিল না, তার বয়স 2-7 বছর বয়স ছিল। আর আমার দেওরের বয়স ছিল 6 বছর। যখন আমার দেওরের 6 বছর বয়স ছিল তখনই তার মা বাবা এই পৃথিবী ছেড়ে চলে যান। সেই জন্য তার দাদু দিদা দেওরকে তাদের সাথে করে নিয়ে যায়, কারণ দেওর তখন অনেক ছোট ছিল। আমার স্বামী অনেক বুদ্ধিমান ছিল এবং বড় ছিল, কিন্তু যখন সে বড় হয় তখন তার দাদুরা তাড়াতাড়ি তার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়া। আমার আর আমার স্বামীর বিয়ে আমার সাথেই তারা দিয়ে দেয়। বিয়ের পর আমার স্বামী সিদ্ধান্ত নেয় যে দাদু দিদার বাড়িতে থাকবে না, বরং সে নিজের বাবা মায়ের বাড়িতে, মানে বাড়ির শহরে থাকবে। যখন আমার বিয়ে হয় তখন আমরা শহরে ছিলাম। বিয়ের 1 মাস পর আমার স্বামী আমাকে আসল শ্বশুরবাড়িতে নিয়ে যায়। দাদু দিদার ব্যাপারে কোনো আপত্তি ছিল না, আমার স্বামীর বাড়িতেই চাকরি করা শুরু করে দেয়। তখন আমার দেওর দাদু দিদার কাছেই থাকত। আর তখন সে 6 বছর বয়সে হয়ে গেছিল। আমার বিয়ের প্রায় 6 বছর পার হয়ে যায়। আমি সেই বাড়িতে একাই থাকতাম। একদিন আমার অনেক শরীর খারাপ হওয়াতে আমার দেওরকে আমাদের বাড়িতে আসতে হয়, আর সে আমার দোকান বাজার করে দিত এবং তার সাথে সেই রোজ 5-0 টাকার ফিটকিরি কিনে আনত। কেন নিয়ে আসত এর কারণ আমি কিছুতেই বুঝতে পারতাম না। আমি তাকে জিজ্ঞাসাও করতে পারতাম না, কারণ সে ফিটকিরি এনে লুকিয়ে সেটাকে একটা কৌটোর মধ্যে রেখে দিত। কিছুদিন পর অনেক ফিটকিরি একসাথে জমা হতে থাকে। অবশেষে একদিন আমি আমার দেওরকে ডেকে কারণটা জিজ্ঞাসা করি, তো আমার দেওর যে কারণটা বলল সেটা শুনে তো আমার হুঁশ উড়ে গেল। সে যখন ফিটরি আনার কারণ বলল সেটা শুনে তো আমি নিজেই দোটানা পড়ে গেলাম। আমার দেওয়ারের বয়স মাত্র 6 বছর ছিল। একদিন ব্যথায় আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল আর আমি বাড়ির কোনো কাজ করতে পারছিলাম না। তখন আমার দেওয়ার নিজের দিদার বাড়িতে থাকছিল। আমি বাড়ির সব কাজ একাই করতাম। আমার শ্বশুর শাশুড়ি কেউই ছিল না, আর এত বড় বাড়িতে আমি একাই থাকতাম। আমার স্বামী শুধু রাতেই বাড়িতে আসত, অথবা রবিবার বা অন্য কোনো ছুটির দিন সে দিনের বেলা বাড়িতে থাকত। দুপুরের পর সে নিজের বন্ধুদের সাথে ঘুরতে চলে যেত। দুপুরে বাড়ি থেকে বেরিয়ে যেত আর রাত 1-1:00টার দিকে বাড়িতে ফিরত। ততক্ষণ আমি বাড়িতে একাই থাকতাম। আমার স্বামী পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটা অনেক পছন্দ করত, আর সময়ের কাজ সময় করা পছন্দ করত। যদি তার কোনো কাজ করতে আমার একটু দেরি হয়ে যেত তবে সে আমার উপর অনেক রাগ করত। আর আমাদের বাড়িতে কোনো কাজের লোকও ছিল না। বাড়িতে শুধু আমরা 2 জন থাকলেও বাড়িটা অনেক বড় ছিল, সেজন্য বাড়ির কাজও বেশি হতো। বাড়ির সমস্ত কাজ শুধুমাত্র আমাকে একাই করতে হতো। একদিন আমার শরীর অনেক খারাপ হয়ে যায়। বাড়ির কোনো কাজ আমি করতে পারছিলাম না। জিনিস এদিক ওদিকে ছড়িয়ে পড়েছিল, আর একদিকে পোশাকের পাহাড় জমে যাচ্ছিল, কারণ বেশ কয়েকদিন ধরে আমি কোনো পোশাক পরিষ্কার করতে পারিনি। আমাকে ঠিক সময় খাবার বানাতে হতো, কারণ আমার স্বামী 7টা বাজলে বাড়ি চলে আসত, আর 7:30টায় এই খাবার তৈরি করে দিতে হতো তাকে। বাড়ির কাজ দেরি করে করলেও কোনো অসুবিধা হতো না, কিন্তু আমার স্বামীর কাজ আমাকে সঠিক সময়ের মধ্যে করে দিতে হতো। যেমন খাবার তৈরি করে আমাকে ঠিক 7:30টায় তাকে খাবার দিতে হতো। আমাকে সবসময় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার তৈরি করতে হতো, সেটা যে কোনোভাবেই হোক। তাতে আমার কোনো সমস্যা থাকলেও আমাকে নির্দিষ্ট সময়ের মধ্যেই খাবার বানিয়ে দিতে হতো। আমার স্বামীর একটা খারাপ অভ্যাস ছিল যে সে কোনো সময় আমার সমস্যা বোঝার চেষ্টা করত না। সে সবসময় নিজের কথা ভাবত। আমি সেই বাড়িতে আমার স্বামীর সাথে থাকতাম।
আমার বিয়ে হয়েছে ৬ বছর হলো, কিন্তু তখন আমার কোনো সন্তান ছিল না। আমি সন্তানের জন্য অনেক অপেক্ষা করছিলাম। আর আমার চিকিৎসাও চলছিল। ডাক্তার আমার চিকিৎসার পাশাপাশি আমার স্বামী টেস্ট করানো।